আমাদের এই ভৈরব বাড়ি অনেক পূর্বে থেকে স্থাপিত হয়েছে। আমার বাবা স্বর্গীয় পবিত্র কুমার দাস উনি বলে গিয়েছেন যে আমাদের এই ভৈরব বাড়ি 10 জনকে দেওয়ার জন্য। তাই আজ আমি 10 জনকে নিয়ে এই ভৈরব বাড়ির জমি বা এই ভৈরব বাড়ি 10 জনকে সঞ্জাইয়া দিলাম। না, আমি তো অনেক আনন্দ করিয়া যে ঠাকুরের কাজ বা এই ভৈরব বাড়ি পূজা পালি হোক, গান কীর্তন হোক, দেশে দেশে দশে সবই আইয়া আনন্দ উপভোগ করুন, ওটাই আমি চাই। আজকে আমাদের এই ভৈরব বাড়ি 1991 সাল থেকে স্থাপিত, কিন্তু আজকে আমরা পরিবারবর্গের কাছ থেকে যে কাগজটা সঙ্গিয়ে নিয়েছি ভৈরব বাড়ির সম্বন্ধে, এই জন্য আমরা কমিটির পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে পরিবারের সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে ভৈরব বাবার কাছে আমরা প্রার্থনা রাখবো আগামী দিনে ওনাদের পরিবার যাতে সুস্থ, সমৃদ্ধি এবং সব কিছু বজায় থাকে, এই প্রার্থনাটুকু আমরা আমাদের কমিটি থেকে আমরা রাখি। যিনি মন্দিরটা দান করেছেন জমির মালিকের নাম কি? জমির মালিকের নাম স্বর্গীয় জমির মালিকের নাম হলো শ্রী প্রণব কুমার দাস। পিতা হইল আপনার পবিত্র কুমার দাস, স্বর্গীয় পবিত্র কুমার দাস। উনি হইল জমির মালিক এবং আজকে এই জমির মালিকটা ওনার সুপুত্র দুইজন, প্রণব কুমার দাস এবং সনৎ কুমার দাস। ওনারা দুইজনে আজকে তারা এই বাবার কথাটা রাখবেন, আমরা পাড়ারে আজকে এই জমিটা সঞ্জাইয়া দিচ্ছি। ভৈরব বাড়ির মন্দির টোটাল এখানে 6 কাঠা জমিন আছে। এই ভৈরব বাড়ি পূজা উপলক্ষে বা আমরা পাড়াপতি সবের কারণে তারা আজকে মন্দিরটা আমরা দান করিয়া দেবো এবং আমরা এই মন্দির সহ জমি দান করা হয়েছে। জমি দান করা হয়েছে। আমরা বৈকুণ্ঠ দাস ল্যান্ড তাদের কাছে আমাদের এই যে কমিটিটা কৃতজ্ঞ থাকবে এবং আমরা ঠাকুরের কাছে এইটাই প্রার্থনা করবো যে তার পরিবারের সবসময় সুখে শান্তিতে থাকুক। এটাই আমরা পুরা পাড়ার তরফ থেকে আমরা সবই আমরা ঠাকুরের কাছে প্রে করবো তার শুভ ভালো থাকুক। এবং আমরা এই মন্দিরটাও হয় আমরা আশপাশের এই পাড়ার সবারই একটা ভালো হয়েছে। এখানে সবাই পূজা অর্চনা করতে পারবো। মহাশিবরাত্রির দিন এখানে পূজায়, বাস্তরিক আমরা এখানে উৎসবও হয়, কিন্তু আমরা এখানে কিছু প্রবলেমসও আছে। এখানে রাস্তাঘাটে কিছু সমস্যা আছে এবং আপনার ইলেকট্রিসিটি এবং পানীয় জলের ব্যবস্থা নাই। এটার কারণে আমরা বর্তমান সরকারের মহোদয়ের কাছে আমরা প্রার্থনা করবো বা আমরা প্রে করবো যাতে আমরা এগুলা যেতে ফুলফিল হয়। এগুলা যদি হয়ে যাতে আমরা আগামী দিনে মন্দিরটা একটা সুন্দর এবং ভালো একটা রূপ নিয়ে দাঁড়াইব। জায়গাটার নাম কি? আমরা জায়গাটা হলো বৈকুণ্ঠ দাস লেন, শিলচরবাড়ি বৈকুণ্ঠ দাস লেন। এটার নতুন নামকরণ দেওয়া হয়েছে রাস্তার ভৈরব বাড়ি শোরুমে। আজকে এই নামকরণটা হয়েছে এই গল্লির, এটা বৈকুণ্ঠ দাস লেনের বাইলেন ভৈরব বাড়ি স্মরণে আমি আজকে এটার নামকরণ হয়েছে। কমিটির কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ব্যক্তিগতভাবে সেই অনুরোধটা আমি আপনাদের কাছে রাখছি, আগামী দিনে যাতে মন্দিরটা সুস্থ এবং সুন্দরভাবে পরিচালিত করা যায় সেদিকে যেন নজর রাখা হয় এবং প্রত্যেক প্রতিবেশীর কাছে অনুরোধ মন্দিরে যাতে কোনো যেন কাজকর্ম যখনই হয় সবাই যেন উপস্থিত থাকেন, এইটুকু আমি সবার কাছে অনুরোধ রাখছি।